আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, সবার কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতে ছোট্ট একটি লাইক অবশ্যই তো দিতেই পারেন, তাই না? তো আপনাদের সাথে আজকে কোনো লং ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শীতের পিঠা বানানোটা শেয়ার করব। আর এটা হচ্ছে দুধের পিঠা। তো আম্মা হচ্ছে এখানে দুধ জাল দিতেছে, আর আমি এদিকে খেজুরের গুড়টা ভেঙে নিচ্ছি। শীতের মধ্যেই হচ্ছে এই দুধের পিঠাটা খাওয়া হয়। তো শীতের যে গুড়টা মানে খেজুরের গুড় ছাড়া তো এই দুধের পিঠাটা হবেই না। দুধের পিঠার আসল উপকরণটাই হচ্ছে খেজুরের খাঁটি গুড়। তো এখানে আমি গুড়টাকে ভালো করে ভেঙে নিচ্ছি। আর অনেকেই হচ্ছে এটাকে দুধ চিতই পিঠাও বলে, আমাদের এদিকে সবাই এটাকে দুধের পিঠাই বলে। তবে গুড়টা অবশ্যই ভালো দেখেই কিনতে হবে, তা না হলে পিঠার স্বাদ একদমই আসবে না, আর পিঠা খেতেও ভালো লাগবে না। বাজারে অনেক খেজুরের ভেজাল গুঁড়ো পাওয়া যায়, তো ওইগুলা দিয়ে পিঠা বানালে হয় কি খেতে একদম ভালো লাগে না। তো দেখে শুনে হচ্ছে ভালো গুড়টাই কিনতে হবে, তাহলে হচ্ছে পিঠার আসল স্বাদটা পাওয়া যাবে। তো এদিকে আম্মা দুধটা জাল দিয়ে নামিয়ে নিয়েছে, আর এদিকে খেজুরের গুড়টাও বসিয়ে দিয়েছে। জাল দিয়ে বলক তুলে নিতে হবে। যখন বলক উঠে যাবে খেজুরের গুড়গুলো গলে যাবে, তারপরে হচ্ছে নামিয়ে নিতে হবে। আর এদিকে নামিয়ে রেখে দিয়েছে, আর এখন হচ্ছে পিঠাটা রেডি করে নিচ্ছে। আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে। দুধ চিতই পিঠাটা যদি একদম নরম তুলতুলে খেতে চান, তাহলে এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিতে হবে, তা না হলে পিঠা শক্ত থাকবে, খেতে একটু ভালো লাগবে না। আর এদিকে খোলাটাও বসিয়ে দিয়েছে। এখন গুড় হচ্ছে ঠান্ডা করে নিয়েছে, আর দুধের সাথে মিশিয়ে দেখবে যে ফেটে যায় কিনা। যদি ফেটে যায় তাহলে পিঠাটা আর কি ভালো হবে না, যার জন্য আগে দুধের সাথে হচ্ছে খেজুরের যে গুড়টা জাল দিয়ে রাখা হয়েছিল ওটা মিক্স করে দেখানো হচ্ছে যে এটা কি ফেটে গেছে বা ফাটছে কিনা। যদি ফেটে যায় তাহলে হচ্ছে খেজুরের গুড়টা আরো বেশি ঠান্ডা করে নিতে হবে। দুধ গরম থাকলে সমস্যা নাই, কিন্তু গুড়টা হচ্ছে অনেক ঠান্ডা করে তারপরে মেশাতে হবে। তো প্রথমটুকু হচ্ছে ফেটে গিয়েছিল, গুড়টা মানে ঠান্ডা ছিল না। তারপরে ভালো করে ঠান্ডা করে আবার মিক্স করে নিয়েছিল। তো এখন দেখেন একদম পারফেক্ট হয়েছে, সুন্দর, একটু ফেটে যায়নি। তো এটা একদম দুধে ভেজানোর জন্য পারফেক্ট হয়েছে। তো এখন সবটুকুই হচ্ছে মিশিয়ে নেবে। তো আপনারাও হচ্ছে আগে গুড়টাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে দুধের সাথে মিশাবেন, তাহলে আর দুধটা ফেটে যাবে না এবং পিঠাটা অনেক বেশি সুন্দর হবে। তো এখানে সবটুকু গুড় দিয়ে এখন ভালো করে মিক্স করে নিতেছে। তো আমার মা যেভাবে দুধের পিঠাটা বানায় সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এবং অল অপশন ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে পেয়ে যাবেন, এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো আগে থেকে গুলিয়ে রাখা পিঠার গুলাটা এখন এখানে মানে দিয়ে পিঠাটা বানানো হচ্ছে। তো আগে থেকে গুলিয়ে রাখলে হয় কি পিঠাটা অনেক সুন্দর হয়। তো গ্রামে সবাই এভাবে পিঠা বানায়, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে গ্রামে কিভাবে দুধের পিঠাটা বানানো হয়। তো যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এত পিঠা হয়ে গিয়েছে, এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছে। আর উঠিয়ে সাথে সাথে হচ্ছে এখন দিয়ে দিবে দুধের মধ্যে। আর গরম পিঠাটা অবশ্যই হচ্ছে দিতে হবে গরম থাকতে থাকতে, তা না হলে আবার ভিজতে চাইবে না। তো এত পিঠা দেওয়া শেষ, এভাবে আর কি সারা রাত রেখে দিতে হবে। তো আমি হচ্ছে বাড়িতে চলে এসেছি, যার কারণে পুরো পাতিলের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এটা কিন্তু এখনো পুরোপুরি ভিজে নিয়ে আমি এসে হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর যার কারণে হালকা একটু শক্ত রয়েছে, এটা কিন্তু সারা রাত ভিজতে দিতে হবে, তাহলে হচ্ছে পিঠাটা একদম নরম হয়ে যাবে। তো আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি শুধু এটা একটু ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছিলাম। তাও এই এতটুকু সময়ে কিন্তু অনেকটাই ভিজে গিয়েছিল, মাঝখান থেকে একদম ফেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো সারা রাত থাকলে না একদম নরম হয়ে যেত। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।